নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো ডোনাট। ময়দা দিয়ে নয়, আটা দিয়েই বানাবো ডোনাট। এবং বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এটা বাজারের মতনই হবে এবং খেতেও খুব সুস্বাদু। এবং ঘরে তৈরি করা জিনিস তো স্বাস্থ্যকর তো বটেই। আর ডোনাট আমাদের ভীষণ পছন্দ, আর সবার পছন্দ, আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দ। ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, কেমনভাবে আমি বানাই। এবং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বন্ধুরা, আজ আমি বানাবো ট্রিপল চকোলেট ডোনাট। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গুনগুনে গরম দুধ হাফ কাপ, এবং এটা সাথে আমি যোগ করব 3 টেবিল চামচ চিনি। এবং এই চিনিটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে, এবং দুধের টেম্পারেচারটা ভালো করে চেক করে নেব। এটা যেন গুনগুনে গরমই হয়, যাতে যেন হাতটা আমি দিয়ে স্টে করতে পারে আঙুলটা, এরকম গরম লাগবে। এর সঙ্গে আমি যোগ করব 1.5 চা চামচ ইস্ট, ড্রাই ইস্ট। এটা যে কোনো দোকানে, মুদিখানা দোকানে এটা খোঁজ করলে পাওয়া যায় বাজারে। তো এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটসের জন্য, অ্যাক্টিভেট হওয়ার জন্য। তো 50 মিনিটস হয়ে গেছে বন্ধুরা। এখন খুব ভালোভাবে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে আমার। যদি বন্ধুরা ইস্ট অ্যাক্টিভেট না হয়, অর্থাৎ এইভাবে যদি ফুলে না ওঠে, তাহলে কিন্তু আমাদের এটা ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের ডোনাট তৈরি হবে না, চুপসে যাবে। তো যাই হোক, এটা অ্যাক্টিভেট হয়েছিল খুব ভালো করে। তো আমরা এরপরে আগের দিকে যাই। এবার আমি একটা বাটিতে 2 কাপ গমের আটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে যোগ করেছি 3 টেবিল চামচ কোকো পাউডার। যেহেতু আমি আজ কেকটা চকলেট কেক বানাচ্ছি, সেজন্য আমি কোকো পাউডার নিলাম। তো এর সঙ্গে 2 চিমটি নুন দিয়ে ভালো করে আমি আগে মিশিয়ে নেব। কোকো পাউডার আর নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে ওই অ্যাক্টিভেট হওয়া ইস্টটা এর সাথে যোগ করে দেব, এবং এটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি মেশিন থাকে তাহলে মেশিন দিয়ে মাখবে। তো আমার তো নেই, আমি হাত দিয়েই মাখছি। এটা ভালো করে প্রথমে মেখে নেব, দেখব কতটা শক্ত হচ্ছে বা কি। এরপরে আমি 1 কাপ জল নিয়েছি, কিন্তু পুরো জল আমার লাগবে না। বন্ধুরা, বিভিন্ন রকম আটাতে বিভিন্ন রকম জল, অনেক বিভিন্ন পরিমাণ জল লাগে। তো আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে দেখতে হবে কতটা পরিমাণ জল লাগবে। এটা রুটির আটার থেকে অনেকটা সফট হবে, এবং খুব নরম তৈরি হবে আটা মাখাটা, তাহলেই ভালো হবে ডোনাটটা। এরপর আমি এটার সঙ্গে দেখো বন্ধুরা, এই রকম থিকনেসটা হবে আটার। এর সঙ্গে আমি যোগ করে দিয়েছিলাম, কিছুটা মেখে নেওয়ার পরে 2 টেবিল চামচ মতন বাটার যোগ করেছিলাম। তারপরে আমি একটা পাত্রে একটু, যেহেতু এটা খুব নরম আটা এবং ইস্ট আছে, তো চিপচিপ করবে, যার জন্য আমি একটা প্লেটে প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে আমি এই আটাটা স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে আমাকে মিনিমাম 15 মিনিটস এইভাবে আটাটাকে মেখে নিতে হবে। স্ট্রেচ করতে হবে অ্যান্ড ফোল্ড করতে হবে, তবেই আমাদের ডোনাটটা ভালো হবে। এটা আমি 15 মিনিটস এইভাবে আমি মেখে নেব প্রথমে খুব ভালো করে। তারপরে চিপচিপে তো হবেই। এরপরে আবার হাতে তেল লাগিয়ে এটাকে একটা গোলাকৃতি করে তৈরি করে নেব। এটা এরমভাবে ফোল্ড করে করে তারপরে পিছন দিকে টাক করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে, তারপর আমি একটা পাত্রে, ওই আটা মাখানো পাত্রে আমি রেখে দিলাম, এবং একটা ভিজে কাপড় আমি এতে ঢেকে রেখে দিলাম। এটাকে রেখে দিতে হবে 1.5 ঘন্টার মতো। দেখো বন্ধুরা, 1.5 ঘন্টা আমার হয়ে গেছে। ফুলে ফেঁপে একদম কত সুন্দর উঠে এসছে। এ দেখো বন্ধুরা, পুরো বাটি ভরে গেছে, হাফ বাটিরও কম ছিল আটাটা। তো এটা প্রথমে আমি আটাটাকে হাওয়াটাকে বের করে দিলাম একটা ঘুষি মেরে। এরপরে আমি আরও 2-3 মিনিট এটা একটুখানি মেখে নেব এইভাবেই বাটির মধ্যেই। তারপরে আমি এটাকে এরপরে লেচি কাটার জন্য রেডি করে নেব। প্রথমে এটা আমি দুভাগে ভাগ করে নিলাম। আবার আটাটার মধ্যে প্রচুর হাওয়া মিশে আছে, আর এর মাঝখানে আমি 1.5 ঘন্টা যখন আটাটাকে রেস্টে রেখেছিলাম, তখন কিছু বাটার পেপার আমি ছোট ছোট পিস করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, যেটা আমাদের কাজে লাগবে। তো দেখবে বন্ধুরা আমি কিভাবে এটা কাজে লাগাই। তো এটাকে আমি মোটামুটি ইকুয়াল ভাবে ভাগ করে নিয়েছি, এবং এটা এইভাবে আমি
ফোল্ড করে করে তারপরে টাক পিছন দিকটা টাক করে হালকা হাতে গোলাকার শেপ দিয়ে আমি এগুলোকে বানিয়ে নিয়েছিলাম। লইগুলোকে হয়ে গেছে বন্ধুরা আমার সব বানানো। এরপর আমি এবার বেলে নেব। অল্প আটা ডাস্ট করে দিয়ে জাস্ট একটু করে বেলবো, মানে এটা ভালোই মোটা হবে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কতটা মোটা রাখতে হবে। এবং এটা মাঝখানে একটা যা কিছু নিয়ে, যেটা তো ঘরে থাকবে, আমার তো এটাই ছিল, তো এইভাবে এটা নিয়ে আমি মাঝখানটা গোল করে নিয়েছি। এইভাবে কেটে কেটে ওই বাটার পেপারের মধ্যে আমি এগুলোকে রেখে দেব। এবং এই যে বন্ধুরা এইভাবে রেখে দিয়েছি। এবং একটা ট্রে যখন আমার রেডি হয়ে গেল তখন আমি ওটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ ওগুলো আবার ফুলবে। তো আমাকে ওর জন্য 10 মিনিট পরে আমি ভাজবো। তো আমি একে একে সব প্রথমে বেলে নিই, তারপরে আস্তে আস্তে ভাজতে থাকবো। এই দেখো বন্ধুরা এইভাবে বেলে নিয়ে মধ্যেখানটা গোল ফুটো করে নিয়ে তারপরে ওই বাটার পেপারের মধ্যে দিয়ে আমি রেখে দেব। এবং সবগুলো যখন হয়ে গেছে, এই মোটাটা থাকবে, এই থিকনেসটা রাখতে হবে আমাদেরকে। এই দেখো বন্ধুরা সব হয়ে গেছে এবং আমি সবগুলোই আমি কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবং যেইগুলো আমি প্রথমে ওই কুকি কাটারের ছোট একটু নিয়ে আমি আগে দেখে নিলাম তেলটা হয়েছে কিনা। এরপর আমি এটা দেব। যেগুলো প্রথমে আমি বেলেছিলাম আমি সেইগুলো প্রথমে ভাজবো, কারণ ওইগুলো অলরেডি দেখলে বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছিল। তো এটা আমি খুব আস্তে করে তেলের কাছে নিয়ে গিয়ে কাগজটা তেলে ডুবিয়ে দিয়ে আস্তে করে ছেড়ে দেবো, তাহলে তেলও ছিটকাবে না। আর এটাকে আমি হতে দেব, একটা দিক প্রথমে হতে দেব। যখন এটা হয়ে যাবে তখন আস্তে করে, যেহেতু এর মধ্যে প্রচুর হাওয়া আছে, তো আস্তে করে আলতোভাবে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলা আছে। এইভাবে এরকম হালকা করে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা ডোনাটস প্রথমে ভেজে নেব। বন্ধুরা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আমি তো বাজারেও অনেক কিনে খেয়েছি ডোনাটস, তো আমার তো বাজারের থেকেও আমি এটা প্রথমবার বানালাম। চকলেট ডোনাটসটা বাড়িতেই প্রথম আমি বানালাম, ভীষণ সুস্বাদু লেগেছিল। আমাদের প্রায় অনেকগুলোই তৈরি হয়ে গেছে ডোনাটস, খুব সুন্দর হয়েছে। তো এটা আমি ডোনাট কাটারের সাহায্যে কাটিনি, এমনি নর্মালি আমি ঘরের ইয়ে দিয়ে কেটেছি। তো ডোনাটস কাটার দিয়ে কাটলে আর একটু রাউন্ড শেপটা ঠিকঠাক হবে। আর এরপরে আমি এগুলোকে চকলেট দিয়ে কোটিং করব এবং চকো চিপস দিয়ে ডেকোরেট করব। আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে এটা ফুলেছে এবং ভিতর থেকে জালিদার হয়েছে। কত সুন্দর সফট হয়েছে। ভিতর থেকে কত সুন্দর জালিদার হয়েছে। তোমরা বাড়িতে একদিন নিয়ে খেয়েও খুব ভালো লাগবে। এবার আমি চকলেটের কোটিং করব, কিন্তু আমার কাছে সময় খুব কম ছিল, মেয়েকে পড়াতে নিয়ে যাওয়ার ছিল, যার জন্য আমি পুরো এটা মেল্ট করা হয়নি। আমি চকলেটটাকে নরম করে নিয়ে স্পুনের সাহায্যে এইভাবে আমি লাগিয়ে নিয়েছিলাম। আমি তো তাড়াহুড়ো করছিলাম শেষটায়, ওই জন্য আমি প্রথম দিকে ক্যামেরাটাও অন করা হয়নি। যাই হোক আমার শেষেরটা আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে করেছিলাম। তো এরপরে চকলেটটা চামচে করে পুরো মেল্ট করে ডুবিয়ে নিলেও হতো। তো আমি চকলেটটাকে নরম করে চামচে করে সস লাগানোর মতন করে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমি চকো চিপস এবং স্প্রিঙ্কলস দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম। বন্ধুরা তখনই আমাদের খেতে সময় হয়নি, যাই হোক ভীষণ টেস্টি হয়েছিল। এই দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে এবং দোকানের থেকে ভালো হয়েছিল খেতে। তারপরে আমি মাইক্রোওয়েভ করে আমি ওটাকে আবার খাওয়া হয়েছিল। ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো। আর এইভাবে বানালে খুব খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে এবং খেতেও ভালো হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।